সত্যযুগে কি ধাম ছিল কেউ জানেন? সত্যযুগে বদ্রীনাথ ধাম, ত্রেতা যুগে রামনাথ ধাম, দাপর যুগে দ্বারকানাথ ধাম, আর কলিযুগে জগন্নাথ ধাম। জগন্নাথ ধাম কি? জগন্নাথ বলদেব সুভদ্রার মহারানীর লীলা কোন শাস্ত্রে বর্ণনা আছে কেউ জানেন? আপনারা এতদিন ধরে জগন্নাথের লীলা আদি শ্রবণ করছেন। এখানে আমাদের অনেক মহান মহান বৈষ্ণবেরা এসেছিল। আমাদের বাংলাদেশ ইস্কনের সাধারণ সম্পাদক শ্রীমান চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু, শ্রীপাদ জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রভু, আরও অনেক ভক্ত এসেছিল। আপনারা তাদের শ্রীমুখ থেকে ভগবানের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করেছেন নাকি? আচ্ছা বলেন দেখি, জগন্নাথের লীলা কোন শাস্ত্রে বর্ণনা আছে? আপনাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে এই জগন্নাথ বলদেবের সুভদ্রা মহারানীর আরাধনা করছেন, তা এটা কোন শাস্ত্রে পেয়েছেন আপনারা? হাত তোলেন তো, কে পারবেন? হাত তোলেন। কেউ না? মা, তা শাস্ত্র ছাড়া আমরা ধর্ম করলে হবে? কোন শাস্ত্রে আছে সেগুলো জানতে হবে। এই মাতাজি কয়েকটা খুব কথা বলছে, কি সমস্যা? কি সমস্যা? এখানে এসে যদি কেউ কৃষ্ণ কথা শ্রবণ না করেন, অন্যকে শ্রবণ করতে ব্যাঘাত সৃষ্টি করেন, অপরাধ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? আমি অনুরোধ করবো কেউ অপরাধ করিয়েন না, মনোযোগ দিয়ে একটু শুনুন, কষ্ট করে আসছেন। কে কে প্রসাদ পেতে এসেছেন হাত তোলেন তো। হ্যাঁ, নিশ্চয়ই কৃষ্ণ কথা শ্রবণ করতে আছেন, খুব ভালো। কৃষ্ণ কথা শ্রবণ করলে প্রসাদ অলরেডি মিলে যাবে, সমস্যা নেই। একটু মনোযোগ দিয়ে শুনুন। তা বলা হয়েছে জগন্নাথের এই লীলা স্কন্দ পুরাণে বর্ণনা আছে। কোথায় বর্ণনা আছে? স্কন্দ পুরাণে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কিভাবে আবির্ভূত হয়ে লীলা বিলাস করলো, শাস্ত্রে খুব সুন্দর করে বর্ণনা করছেন। আর কোন কোন শাস্ত্রে আছে? শ্রীক্ষেত্র নামে একটা বড় গ্রন্থ আছে, শ্রীক্ষেত্র, ওটার মধ্যে বিস্তারিত বর্ণনা আছে। আর একটা হচ্ছে বৃহৎ জগন্নাথ লীলা সারবলি। এই জগন্নাথের লীলা সর্বপ্রথম কে দর্শন করেন জগন্নাথের এই রূপ? নারদমুনি নাকি? নারদমুনি দর্শন করেছিলেন। এই জগন্নাথের আগে ভগবানের কি রূপ ছিল? কি রূপ ছিল? জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর আগেই কি রূপে তিনি পূজিত হইতেন? নীলমাধব। আর নীলমাধবের কে পূজা করতেন? নীলমাধবের পূজা করতেন কিসের? মাধবেন্দ্রপুরী। নীলমাধবের পূজা কে করেছিলেন? মা এগুলো শোনেন নাই? কে কে পূজা করেছিলেন? হাত তোলেন, কে বলতে পারেন? নীলমাধবের কে সেবা পূজা করেছিলেন? হাত তোলেন তো। সর্বনাশ, কে রাজপ্রভু শোনেন নাই এতদিন? জগন্নাথের আবির্ভাব শোনেন নাই নাকি? এই নীলমাধবের পূজা করেছিলেন বিশ্বা বসু। বিশ্বা বসু আগের জন্মে কে ছিল জানেন কেউ? বিশ্বা বসু আগের জন্মে জড়াব্যাধ ছিলেন। জড়াব্যাধ আগের জন্মে কে ছিল? তিনি বালির পুত্র অঙ্গদ ছিলেন। আমাদের রংপুরে একটা 6 দিনের জন্য সেমিনার হয়েছিল, শুধু জগন্নাথ কথা। পতিত উদ্ধরণ প্রভু 3 দিন দিয়েছিল, আমি 3 দিন দিয়েছিলাম। শুধু জগন্নাথের অপ্রাকৃত, মানে একদম জগন্নাথ প্রথম থেকে কোথায় কিভাবে আবির্ভূত হলো, এটা খুব গুরুত্বপূর্ণ। এই বালির পুত্র অঙ্গদ, তার পিতাকে যখন, এই অঙ্গদের পিতাকে যখন ভগবান শ্রী রামচন্দ্র ত্রিবিদ্ধ করেছিলেন, তা তখন এই অঙ্গদ মনে মনে সে চিন্তা করেছিলেন, আমার পিতাকে এইভাবে বধ করলো, আমিও তাকে একদিন এইভাবে বধ করব। তা ভগবান শ্রী রামচন্দ্রের সেবা করেছিলেন, সীতা দেবীকে উদ্ধার করেছিলেন, সহযোগিতা করেছিলেন, অঙ্গদ করেছিলেন কি না? তো একদিন দেখছেন ভগবান শ্রী রামচন্দ্র দেখছেন অঙ্গদের মন খুব
মানে তার বদনটা মলিন, তার মনটা খুব খারাপ। ভগবান শ্রী রামচন্দ্র জিজ্ঞাসা করলেন, হে অঙ্গদ, তোমার মন খারাপ কেন? তোমার এই বিষণ্ণ বদনের কারণ কি? বলছেন, হে প্রভু, আমি আপনাকে সহযোগিতা করেছি বটে, সেবা করেছি বটে, কিন্তু আমার মন থেকে রাগ আমি এখনো নিবারণ করতে পারিনি, ক্রোধ। কেন কেন? যে আপনি আমার পিতাকে বধ করেছিলেন, চুপে চুপে তীরবিদ্ধ করেছিলেন, তা আমারও মনো অভিলাষ আমিও আপনাকে তীরবিদ্ধ করে বধ করব, তাহলে আমার এই রাগ মনে হয় দূরীভূত। তা ভগবান তখন বললেন যে তথাস্তু, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়, আমার সেবা করেছ, আমি তোমার এই মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করব, কিন্তু এই জন্মে না, দাপর যুগে আমি যখন স্বয়ং আবির্ভূত হব তখন আমি তোমার এই মনোবাঞ্ছা পূর্ণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে আবির্ভূত হলেন, আর অঙ্গদ তিনি দাপর মানে এরকম দ্বারকার পাশে প্রভাস তীর্থ নামে একটা জায়গা আছে, প্রভাস ক্ষেত্র। এই প্রভাস ক্ষেত্রে অঙ্গদ জড়া ব্যাধ রূপে জন্মগ্রহণ করেন। জড় ব্যাধ রূপে জন্মগ্রহণ করে ওখানে তিনি, তার প্রবৃত্তি হচ্ছে, ব্যাধের উদ্দেশ্য হচ্ছে কি পশু শিকার করা, তিনি পশু শিকার করতেন। আর গভীর নির্জন বন, প্রভাস ক্ষেত্র। তা ভগবান কৃষ্ণ তিনি বৃন্দাবনে আবির্ভূত হয়ে লীলাবিলাস করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে লীলাবিলাস করে তিনি বৃন্দাবন পরিত্যাগ করে তিনি মথুরায় এসেছিলেন। মথুরায় কংস আদি অসুরকে বধ করে, জরাসন্ধকে বধ করে, জরাসন্ধ তখন বধ হয়নি, তা কংসকে বধ করে তিনি কি করেছিলেন, দ্বারকায় এসে দ্বারকাপুরী নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা কর্তৃক। 16,108টা রাজপ্রাসাদ ছিল। এইভাবে জগন্নাথ মানে ওখানে ভগবান কৃষ্ণ লীলা করছেন। তা কৃষ্ণ চিন্তা করলেন, আমি যেহেতু এই জগতে সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপন করার জন্য আবির্ভূত হয়েছি, তা এখন অনেক অসুরকে বধ করলাম, এখন এই যাদবদেরকে আমি কিভাবে বধ করি? যারা যদুকুলে জন্মগ্রহণ করেছেন, যদুকুলে কারা জন্মগ্রহণ করেছেন? দেবদেবীরা জন্মগ্রহণ করেছেন কৃষ্ণকে সহযোগিতা করার জন্য। তো অবশেষে শাম্ব আদি সকলে একদিন দুর্বাসা মুনির কাছে গেলেন, গিয়ে বলছেন, হে মুনিবর, দেখুন তো এই মেয়েটার কি সন্তান হবে, উপহাস করছেন। আর দুর্বাসা মুনি তো ক্রোধী, দুর্বাসা মুনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন যে তোমরা আমাদের সঙ্গে এরকম উপহাস করছো, এর গর্ভে একটা মাংসপিণ্ড প্রসব করবে, আর এই মাংসপিণ্ড কর্তৃক সমস্ত যদুকুল বিনাশ হয়ে যাবে। অতএব পরে এটা উগ্রসেনকে গিয়ে বললে, সাম্য মাংসপিণ্ড প্রসব করে। উগ্রসেন বললেন যে তোমরা এটা সমুদ্রের তীরে ঘষে ঘষে ফেলে দাও। তা ঘষতে 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 বাকি যে অংশটুকু ছিল ওটা ফেলে দিয়েছে। তা একটা মাছে খেয়েছে, ওই মাছটাকে একদম জেলে বিক্রি করছে, জড়া ব্যাধ ওটা কিনছেন। ওই মাছের ভিতরে ওই মাংসের মানে ওটা তিনি পেয়েছেন, ওটা তিনি ওই তীরের মধ্যে যোজন করেছিলেন। পরবর্তীতে সেই জড়া ব্যাধ ওটা নিয়ে তিনি শিকার করতে গিয়েছিলেন, আর এই যে ঘষে ফেলেছিল ওটা নলখাগড়া একটা বন হয়ে গেছে। সমস্ত যদুকুল তারা ভাবলেন যে চলো আজকে আমরা বনভোজনে যাব। সমুদ্রের তীরে বনভোজনে গিয়েছেন, আর ওখানে তাদের ঝগড়া হয়েছে। কি ঝগড়া হয়েছে? কেউ বলছেন কৃষ্ণ বড়, কেউ বলছেন বলরাম শ্রেষ্ঠ। তারা এক প্রকারের মদিরা পান করেছে। তো এই নীলমাধবের দর্শন করতে হবে, আমার এই নীলমাধব দর্শন অবশ্যই করতে হবে। কিন্তু ললিতা দেবী বলছেন না না, ওখানে কাউকে আমার পিতা নিয়ে যায় না, আমাকেও পর্যন্ত নিয়ে যায়নি এখনো, কেউ ওখানে যেতে পারে না আমার পিতা ছাড়া। গভীর অরণ্য,
তা ঠিক এক পর্যায়ে তিনি কি করলেন, অনেক অনুনয় বিনয় করলেন ললিতা দেবী তার পিতার কাছে। পিতা শ্রবণ করে বললেন, ঠিক আছে নিয়ে যেতে পারি, একটা সত্য। কি সত্য? সত্যটা হচ্ছে এই যে তুমি তার চোখ বেঁধে দাও। বিশ্বাস বসুর চোখ বেঁধে দিয়েছিলেন না বিদ্যাপতির, আর ললিতা দেবী বুদ্ধিমতী ছিলেন, কিছু সরিষা তার কাপড়ের মধ্যে বেঁধে দিয়েছিলেন, এগুলো নিক্ষেপ করতে করতে যেতে বলেছিলেন। তো তাই হলো, ওখানে গেলেন। ওখানে গিয়ে দেখছেন যে বিশ্বাস বসু বললেন যে তুমি এখানে, তার চোখ খুলে দিলেন, এখানে থাকো, নীলমাধবকে দর্শন করো, আর আমি ফুল ফল নিয়ে আসি। ফুল ফল আনতে গিয়েছেন, বিদ্যাপতি দেখছেন একটা ঘুষিন্ডিকা কাক ওই বট গাছ থেকে পড়া মাত্রই, রোহিণী কুণ্ডে পড়া মাত্রই চতুর্ভুজ রূপ ধারণ করে বিষ্ণুলোক গমন করল। বিদ্যাপতি চিন্তা করলেন, আমার এই জগতে বেঁচে থেকে কী লাভ? যদি এরকম মুক্তি হয় এই কুণ্ডের মধ্যে লাভ দিয়ে, তাহলে আমি এখনই বিষ্ণুলোকে চলে যাব। এই জন্য সে কী করেছেন, করতে লাগলেন। এই যে ইন্দ্রদুম্ব রাজা ভগবানের এই রূপটা যে দেখলেন, ভগবানের এই রূপের কারণটা কি? নারদ মুনি যে এই রূপ দেখলেন, কি এমন কথা শ্রবণ করে ভগবানের ছোট চোখ ধীরে ধীরে বড় হয়ে গেল? কি এমন কথা শুনেছিল? সেই কথা এই বৃন্দাবনে দ্বারকায় যখন কৃষ্ণ লীলা করছেন, শয়নে স্বপনে জাগরণে সব সময় বৃন্দাবনের কথাই তিনি চিন্তা করতেন, বৃন্দাবনের কথাই ভাবতেন, ব্রজবাসীদের কথা, রাধারানীর কথা। একদিন একটা চিঠি লেখে উদ্ধবকে দিয়ে পাঠিয়ে দিলেন, তুমি যাও বৃন্দাবনের ব্রজবাসীরা কেমন আছে তুমি জানিয়ে আসো। চিঠিতে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে বৃন্দাবনে যে পদার্পণ করেছেন, একটা বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হয়েছে। বৃদ্ধ লোকটাকে বলছেন, বাবা নন্দ মহারাজের বাড়ি কোথায় আপনি জানেন? বৃদ্ধ লোকটা বলছেন যে আপনি এই নদীর কিনারে কিনারে যান, যেখানে শেষ ওটাই নন্দ মহারাজের বাড়ি। তো উদ্ধব শুনে অবাক হয়ে গেছে যে আমরা জানি হিমালয় পাহাড় থেকেই নদী আসে, নন্দ মহারাজের বাড়ি থেকে পাহাড় এসেছে মানে? যে হ্যাঁ, যে কৃষ্ণ কথা দিয়েছিল আমি আজকে যাব কালকে আসব, কিন্তু কৃষ্ণ আর যান নাই। মা যশোদা কৃষ্ণের বিরহে কান্না করতে করতে তার চোখ দিয়ে নদী বইছে। তো উদ্ধব এটা শুনে অবাক হলেন, নদীর কিনারে কিনারে গেলেন, দেখেন যে নন্দ মহারাজের বাড়ি। নন্দ মহারাজ মা যশোদার সঙ্গে সাক্ষাৎ হলো, আদান প্রদান হলো। এমনকি উদ্ধব গিয়ে দেখছেন বৃন্দাবনের করুণ অবস্থা। কি করুন? বৃন্দাবনে যমুনার জল কৃষ্ণ বিরহে শুকিয়ে গিয়েছে, বৃন্দাবনের ব্রজের ধুলি কৃষ্ণ বিরহে পাথর হয়ে গেছে, বৃন্দাবনের কল্পবৃক্ষ কৃষ্ণ বিরহে কাটা বৃক্ষ হয়ে গেছে, ফুল ফল ফুটছে না, সকারা গোচরণে যাচ্ছে না, মা যশোদা নন্দ মহারাজ অন্ধ হয়ে গিয়েছে, ব্রজবাসীদের চুলার মধ্যে মাকড়সার জল বেঁধে গেছে, তারা রান্না করা বন্ধ করে দিয়েছে, খাওয়া বন্ধ করে দিয়েছে। তারপর উদ্ধবকে ডেকে সখীরা ঘেরাও করে ধরেছেন, হে উদ্ধব বলো বলো আমাদের কৃষ্ণ কেমন আছে, ভালো আছে তো? তা উদ্ধব বললেন, কৃষ্ণ একটা চিঠি দিয়েছে। তারা চিঠি নিয়ে গেছেন, দেখছেন স্বহস্তে কৃষ্ণ লিখেছেন এই চিঠিটা, আর চিঠিটা নিয়ে তারা ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে নিয়ে ওটাকে আলিঙ্গন করছেন, চুম্বন করছেন, যে সাক্ষাৎ ওটাকে কৃষ্ণ অভিন্ন মনে করে তারা ওটাকে যখন আলিঙ্গন করছেন, ব্রজবাসীদের এই ধরনের প্রেম ভক্তি উদ্ধব দেখে অবাক হয়ে গেছেন। উদ্ধবকে এক পর্যায়ে যখন রাধারানীর কুঞ্জে নিয়ে গেলেন, রাধারানীর অবস্থা খারাপ। কেন? রাধারানীর 110 ডিগ্রি জ্বর এসেছে। আচ্ছা 110 ডিগ্রি জ্বর আসলে কেউ বাসে না। তা রাধারানী, এই বাচ্চাটা এত চিৎকার করছে ওখানে, কেউ হ্যাঁ কি হচ্ছে? হ্যাঁ 110 ডিগ্রি জ্বর এসেছে, রাধারানীর খুব খারাপ অবস্থা। তে মতন অবস্থায় আসলে এগুলো বলছে কে জানেন? কে বলছে? কে বলছে? রোহিণী মাতা বলছেন, মহিষীদের বলছেন, বৃন্দাবনের করুণ অবস্থার কথা বলছেন। তার রাধারানীর কুঞ্জে যখন নিয়ে গেলেন, তা রাধারানীর অবস্থা দেখছেন খুব খারাপ।
মাঝে মাঝে কোনো কোনো সখী রাধারানীর প্রাণ রক্ষার্থে কৃষ্ণ নাম শ্যাম নাম শুনাইতেন। তখন রাধারানী কি বলতেন জানেন? সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মারে পশিল গো, আকুল করিল প্রাণ, আকুল করিল প্রাণ। সই কেবা শুনাইল শ্যাম নাম। রাধারানী বলছেন, হে সই, কে আমাকে শ্যাম নাম শুনাইলো? আরো বড় আরো বড়, আমি আরো শুনতে চাই। না জানি কতক মধু আছে সেই নামে, যে এই নামে কি এমন মধু আছে যে আমার প্রাণ শীতল হয়ে গেল। তোমরা কে আছো, আরো বলো আরো বলো। সখীরা আরো বলছেন, যেই বলা শেষ করছেন আবার অচেতন হয়ে পড়ে যাচ্ছেন। তা রাধা রানীর এই করুণ দুর্দশা দেখে উদ্ধব বিধাতার কাছে প্রার্থনা করছেন, হে বিধাতা, আমি আর এই মনুষ্য রূপে জন্মগ্রহণ করতে চাই না। হে বিধাতা, তুমি যদি আমাকে আর কোনোবার জন্ম দান করো, আমি যেন এই বৃন্দাবনে গুরুমলতা রূপে জন্মগ্রহণ করতে পারি। তা আচার্যরা ব্যাখ্যা করছেন, মানুষ হয়ে না, বৃক্ষ হয়ে কেন তিনি জন্মগ্রহণ করার বাসনা করলেন? তার কারণ হচ্ছে, উদ্ধবের মনোভাব হচ্ছে, আমি যদি এই বৃন্দাবনের গুরুমলতা রূপে জন্মগ্রহণ করতে পারি, এই ব্রজবাসীরা রাধারানীর যে ভগবানের এত প্রিয় ভক্ত, তাদের যে এত প্রেম, ভগবানের প্রতি ভালোবাসা, এই ব্রজবাসীদের চরণ ধুলি যদি আমার গায়ের মধ্যে লাগে তবে আমার জীবন সার্থক হবে। তা ব্রজের ধুলি সাধারণ কেউ লাভ করতে পারে না, এটা সাধারণ কোনো বস্তু না। বলা হয়েছে, যে ধুলায় অঙ্কিত আছে শ্রীমতীর চরণ, রানুপদ রেণু মাকা এই সেই বৃন্দাবন। বলে যে ধুলায় অঙ্কিত আছে মানে শ্রীমতীর চরণ, শ্রীমতী মানে রাধারানীর, রানুপদ রেণু মাকা এই সেই বৃন্দাবন। বৃন্দাবন কোথায়? যেখানে রাধারানীর চরণ ধুলি রয়েছে, যেখানে ব্রজগোপিকাদের চরণ ধুলি রয়েছে। আর এই চরণ ধুলি কৃষ্ণ নিজেই অঙ্গে মেখেছিলেন। আপনারা বৃন্দাবনে গোকুলে রমন রেতি নামে একটা জায়গা রয়েছে, ওখানে যাবেন, কৃষ্ণ নিজেই ধুলা মেখেছিলেন। এজন্য বলা হয়েছে, ধুলা মাখো মাখো রে এই না ব্রজে রেণু, সেই রেণু মেখেছিল নন্দের বেটা কানু। নন্দের বেটা কানু মানে সাক্ষাৎ কৃষ্ণ। তাই চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, ভক্তের পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত সে এই তিন সাধনের বল। এই তিন সাধন হইতে সর্বসিদ্ধি হয়, পুনঃ পুনঃ শাস্ত্রে ফুকুরিয়া কয়। বেদ পুরাণ উপনিষদ রামায়ণ মহাভারত গীতা আদি সমস্ত শাস্ত্রে এই তিনটি জিনিসের কথা বর্ণনা করা হয়েছে। ভক্তের পদধূলি কত মহিমান্বিত। এই ভক্তের পদধূলি লাভ করার জন্য উদ্ধব স্বয়ং বিধাতার কাছে প্রার্থনা করেছেন, আমি যেন গুরুমলতা রূপে জন্মগ্রহণ করতে পারি। এই জন্য বৃন্দাবনের গুরুমলতার আদি তারা সাধারণ কেউ না। শাস্ত্রে বলছে, বৃন্দাবনের তরুলতা তারাও বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনের তরুলতা তারাও কৃষ্ণ কথা বলে। মুনি ঋষিরা তারা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করে তপস্যা করছেন বৃন্দাবনে। এইভাবে উদ্ধব যখন বৃন্দাবনের কথা, রাধারানীর এই দুর্দশা দেখে কৃষ্ণকে সংবাদ দিয়েছিলেন, কৃষ্ণের অবস্থা আরও খুব শোচনীয়। কৃষ্ণ আর স্থির থাকতে পারছেন না। শয়নে স্বপ্নে জাগরণে অহর্নিশি 24 ঘন্টায় তিনি এই ব্রজবাসীদের কথা চিন্তা করছেন, রাধারানীর কথা চিন্তা করছেন। শয়নের মধ্যে রাধে 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 হে রাধে। গোপীরা মহিষীরা অবাক হয়ে গেছেন যে আমরা রোহিণী মাতার কাছে গিয়ে বলছেন, হে রোহিণী মাতা, আমরা কৃষ্ণের এত সেবা করছি,
কৃষ্ণ আমাদের চিন্তা না করে এই রাধে রাধে বলছে, এই রাধারানী কে? আপনারা জানেন না রাধারানী কে? এই রাধারানী কে যে শয়নে স্বপ্নে যার চিন্তা করছেন কৃষ্ণ? এই রাধারানী কি এমন সেবা করেছিল যে আমরা সেটা করতে পারছি না? তা রাধারানী কে এটা এবার বলবেন। রোহিণী মাতা বলছেন এটা যেখানে সেখানে বলা যাবে না। এই রাধা রানীর নাম বেদেও গোপ্য। ভাগবতমে সুখদেব গোস্বামী রাধা রানীর নাম উচ্চারণ করেন নাই। কেন? সুখদেব গোস্বামী যদি রাধা রানীর নাম উচ্চারণ করতেন তার অষ্ট সাত্ত্বিক বিকার আসত, তিনি আর ভাগবত কথা পরিবেশন করতে পারতেন না। এই জন্য রাধা রানীর নাম উচ্চারণ করেন নাই, ভাগবতমে নেই। তখন রোহিণী মাতা বললেন যে একটা কক্ষের মধ্যে প্রবেশ করো, আর কৃষ্ণ বলরাম কোনোভাবেই যেন ভিতরে প্রবেশ করতে না পারে। তো ওখানে সবাই প্রবেশ করছেন। তা রোহিণী মাতা বলছেন, হে মহিষীগণ, একজন দ্বারপাল রূপে থাকতে হবে। কে থাকবে? কিন্তু দেখেন মহিষীরা রাধা রানীর কথা, বৃন্দাবনের কথা শ্রবণ করার জন্য এত উৎকণ্ঠিত, তারা কেউ আর দ্বারের মধ্যে থাকতে চাইল না। কেন? আর আমি যদি দ্বারের মধ্যে থাকি, দরজায় থাকি, আমি তাহলে বৃন্দাবনের কথা, রাধা রানীর কথা শুনতেই পারবো না। এই জন্য কেউ দ্বারের মধ্যে থাকতে চাইলেন না। তা রোহিণী মাতা বিপদে পড়ে গেলেন। কি ব্যাপার? দ্বারে না থাকলে তো, দ্বার উন্মুক্ত থাকলে কৃষ্ণ বলরাম ভেতরে প্রবেশ করলে আর বলা যাবে না, সমস্যা হয়ে যাবে। তখন রোহিণী মাতা সুভদ্রা দেবীকে ডাকলেন। সুভদ্রার পিতামাতা কে? সুভদ্রা দেবীর পিতামাতা কে? কে জানেন? হাত তোলেন তো। শেষ করছে। সুভদ্রার পিতামাতা আছে বসুদেব এবং দেবকী। দেবকী এবং বসুদেব। সুভদ্রাকে কার বোন বলা হয়? কৃষ্ণের না বলরামের? হ্যাঁ, কৃষ্ণের বোন নাকি? এই সুভদ্রা দেবীকে বললেন, হে সুভদ্রা, তুমি দ্বারের মধ্যে থাকো। তা সুভদ্রা দেবী রোহিণী মাতার নির্দেশ পালন করলেন, দ্বারের মধ্যে রইলেন। রোহিণী মাতা ভেতরে প্রবেশ করে। দেখেন, বক্তাকে রোহিণী মাতা, শ্রোতাকে মহিষীরা। তাহলে বক্তা বলছেন বৃন্দাবনের কথা, রাধারানীর কথা, মহিষীরা শুনছেন। তাহলে সুভদ্রা দেবী দ্বারের মধ্যে আসেন। কৃষ্ণ বলরাম কোথায় ছিল সেই সময়? সুধর্মা সবাই গিয়েছে, একটা সবার মধ্যে গিয়েছেন। আর ওখানে যেই রোহিণী মাতা বর্ণনা করতে শুরু করলেন বৃন্দাবনের ভক্তের কথা, ব্রজবাসীদের কথা, রাধারানীর কথা, কৃষ্ণ আর স্থির থাকতে পারেনি, বলরাম আর থাকতে পারছেন না। কেন? ভগবান নিজেই বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নস মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। কোথায় থাকি? মদ ভক্ত। মদ ভক্ত মানে আমার ভক্ত। যত্র গায়ন্তি, যত্র গায়ন্তি মানে যেখানে গুণকীর্তন করেন তত্র তিষ্ঠামি, সেখানে আমি বাস করি। ভগবান কৃষ্ণ বলরাম ছুটে এসেছেন। ছুটে এসে তারাও দুই ভাই সুভদ্রা দেবীকে দেখছেন, দরজার মধ্যে কান পেতে শুনছেন সুভদ্রা দেবী। দুই ভাইয়ের দুই পাশে দাঁড়িয়ে কান পেতে তারাও শুনছেন। দেখেন, ইস্কনের একটা নিয়ম হচ্ছে, অনেক সময় দেখবেন ভাগবত পাঠে যদি বলা হয় ওম নমো ভগবতে বাসুদেবায়, তখন আমাদের বড় চোখ কী হয় জানেন? ওম নমো ভগবতে বাসুদেবায় বললে বড় চোখগুলো ভাগবত কথা শুনতে শুনতে ধীরে ধীরে ছোট হয়ে যায়, মানে ঘুম চলে আসে, আসে না? আর যদি বলা হয় মহাপ্রসাদ কি, তাহলে ছোট চোখ হঠাৎ করে বড় হয়ে যাবে। কোথায় প্রসাদটা দিবে, আগে গিয়ে বসতে হবে। এরকম হয় না? কিন্তু দেখেন, স্বয়ং ভগবান কৃষ্ণ তার ছোট চোখ কি করে বড় হচ্ছে, ভগবানের কথা শ্রবণ করে। আরে ভক্তের কথা ভগবান নিজেই শ্রবণ করে, তার ছোট চোখ ধীরে 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 বড় হচ্ছে। আচ্ছা, কি এমন কথা রোহিণী মাতা বলেছিলেন যে যার দরুনে কৃষ্ণের ছোট চোখ বড় বড় হয়ে গেছে? শুনবেন, রাধারানীর তত্ত্ব, রাধারানীর প্রেমের মহিমা। এই যে রাধারানীর প্রেমের মহিমা কৃষ্ণ পর্যন্ত জানেন না। যেমন একটা উদাহরণ, একটা আম গাছের একটা আম ফল, আম ফলটা এসেছে কোথায় থেকে? কোথায় থেকে এসেছে? গাছ থেকে, আম গাছ থেকে। আমের ডাল চিবাইলে
আর আম ফলটা খেলে কি একই স্বাদ পাওয়া যাবে? কোনটা খেলে আপনি আনন্দ পাবেন, স্বাদ পাবেন? আম ফলটা। আমটা এসেছে কোথায় থেকে? তা ঠিক রাধারানী কৃষ্ণ থেকে এসেছে, বামঙ্গ থেকে রাধারানীর প্রকাশ, কিন্তু তদুপরি কৃষ্ণ জানেন না রাধারানী কে। এই জন্য আচার্যরা বলছেন রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। রাধার মহিমা প্রেমের রস সীমা জগতে জানা তোকে। এইভাবে কৃষ্ণ বললেন রাধারানীর তত্ত্ব রাধারানী কেবল জানেন। তাহলে চলো আমরা সবাই মিলে রাধারানীর কুঞ্জে যাই, রাধারানী কেবল উত্তর দিতে পারবেন। তখন ব্রহ্মা বলছেন প্রভু এই পালকিটা আমরা 4 জন বহন করে নিয়ে এলাম এত দূর, তাহলে আপনারা যেহেতু 2 জন আছেন, তা আপনারা 2 জন 2 পাশে ধরেন, তাহলে আমাদের ভারীটা হালকা হয়ে যাবে। কৃষ্ণ বললেন তাই নাকি? যে হ্যাঁ ঠিক আছে, 2 জন 2 পাশে ধরুন। কয়জন ধরলেন? পালকিটা কয়জন বহন করে নিয়ে যাচ্ছেন? কাকে বহন করে নিয়ে যাচ্ছেন? কাকে? জোরে বলেন, কাকে নিয়ে যাচ্ছে? কি আসলে সেই পাপী? একবার বলছিল না রাধে রাধে বললে কি মানে বলো যে বলে তুমি কি বলবে না, কি বলবে না? আর এখনো আসতে বলছেন কেন? রাধে রাধে বলবেন না? ঠিক কৃষ্ণ সহ 6 জনের পালকিটা বহন করে রাধারানীর কুঞ্জে গেলেন, সবাইকে বসতে দিয়েছেন। আর কৃষ্ণ বিষ্ণু আদি সবাইকে দেখে রাধারানী মোহিত হয়ে গেছেন, মুগ্ধ হয়ে গেছেন। কি ব্যাপার প্রভু, আপনারা এসেছেন, ঠিক আছে বসুন। আর নতুন অতিথি আপনারা 6 জন বহন করে নিয়ে এসেছেন, না জানি সে কত ভাগ্যবান। হে মহাত্মা, হে মহারথী, আপনি কৃপা করেন পালকি থেকে বের হয়ে আসুন, আসে বসুন বসুন, আপনি আমার আসনে বসুন। রাধারানীর আসনে বসিয়েছে তাকে, ওনারা তো অন্য আসনে বসেছে। রাধারানী সেই অতিথিকে পালকি থেকে বের করে রাধারানীর আসনে বসালেন, মণিমুক্তায় পরিপূর্ণ সেই আসন। তা কৃষ্ণ বলছেন হে রাধে, যাকে তুমি তোমার আসনে বসাচ্ছ ও তো মহাপাপী। তা বলছে আচ্ছা প্রভু, এই পাপীকে কি করে আমার কুঞ্জে নিয়ে এলেন? বলছে দেখো ও একটা প্রশ্ন করছে, কেউ উত্তর দিতে পারিনি, আমিও দিতে পারিনি, তাই তোমার কাছে নিয়ে এলাম, তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে। হে প্রভু, অবশ্যই আমি এই প্রশ্নের উত্তর দেব। দেখুন তার পিতা তাকে বৃন্দাবনে নিয়ে গেছেন, সেই বাবাজি বলছেন তুমি রাধে রাধে বলো, সে বলছেন আমি বলবো না। তা সেই বাবা কৌশল অবলম্বন করে বলছেন কি বলবে না? বলে রাধে রাধে বলবো না। এই একবার আমার নাম উচ্চারণ করার ফলে সাক্ষাৎ যমদূতগণ তাকে সুরক্ষা দিয়ে, যাতে তার কোনো সমস্যা না হয়, সুরক্ষা দিয়ে যমলোকে নিয়ে এসেছেন। যমরাজ তিনিও কি করেছেন? সুরক্ষা দিয়ে স্বর্গলোকে নিয়ে এসেছেন। স্বর্গলোকে নিয়ে এলে যমরাজ আর ইন্দ্র 2 জনেই আবার সুরক্ষা দিয়ে কৈলাসে নিয়ে এসেছেন, যাতে তার কোনো সমস্যা না হয়। কৈলাস অধিপতি মহাদেব তিনিও সুরক্ষা দিয়ে 3 জন মিলে ব্রহ্মলোকে নিয়ে এসেছেন। ব্রহ্মা সহ 4 জন মিলে বৈকুণ্ঠে নিয়ে গেছেন তাকে সুরক্ষা দিয়ে। বিষ্ণু কি করেছেন? বিষ্ণু সহ সুরক্ষা দিয়ে আপনার কাছে এনেছেন। আর আপনি কি করেছেন? আপনারা সবাই মিলে 6 জন মিলে তাকে সুরক্ষা দিয়ে আমার কুঞ্জে নিয়ে এসেছেন, মানে যাতে তার কোনো বিপদ আপদ না হয়, কোনো সমস্যা না হয়। আর একবার রাধারানীর নাম অজ্ঞাতসারে উচ্চারণ করলে কি হয়? এইভাবে তাকে সুরক্ষা দিয়ে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু শিব আদি ইন্দ্র যমরাজ পর্যন্ত সুরক্ষা দিয়ে আমার ধামে নিয়ে আসে, আমার কুঞ্জে নিয়ে আসে। আর আমাকে কি করতে হয়? তাকে সিংহাসন ছেড়ে দিতে হয়। এজন্য দেখুন সে একবার অজ্ঞাতসারে আমার নাম উচ্চারণ করার ফলে আমার সিংহাসন পর্যন্ত দখল করে নিয়েছে। বুঝতে পেরেছেন? তো এইভাবে রাধারানীর নাম উচ্চারণ করলে কি হয়? কি হয়? রাধারানীর কুঞ্জে যায়, রাধারানীর সিংহাসন পর্যন্ত সে অধিকার করে নেয়। অজ্ঞাতসারে যদি রাধারানীর নাম উচ্চারণ করার ফলে এই হয়, তাহলে যদি কেউ জেনে শুনে রাধারানীর নাম উচ্চারণ করে তাহলে তার কি গতি হবে? এই জন্য বলছে রাধারানীর যে মহিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এইভাবে রোহিণী মাতা বলছেন কিছুটা জগন্নাথের চোখ বড় হয়েছে, এখনো বড় হয়নি। তা আজকে আমি এখানে শেষ করছি, ঠিক আছে? আমাদের এরপরের যে অনুষ্ঠান হবে আপনারা সেগুলো উপভোগ করুন। শ্রীমতী রাধা ঠাকুরানী কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি।
সমবেত গৌর ভক্তবৃন্দ কি জোরে নিতাই গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ। হে প্রভু।